ব্রট টু ইউ বাই ভিগার্ড, কো-পাওয়ার্ড বাই সেন্সোডাইন ও ভিমল বলো কথা কেশরী। অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট। গোটা বর্ষায় আমরা দেখি তিস্তার দিকে নজর রাখি আর তা ফুঁসছে, আমরা বারবার বলি। এই সময়টাই উত্তরের আকাশে, উত্তরবঙ্গের আকাশে দুর্যোগের মেঘ ঘনীভূত হওয়ার কোনো কারণ ছিল না, কিন্তু কারণ হিসেবে দেখা দিল রেমাল। রেমাল পরবর্তী পরিস্থিতির দিকে আমরা নজর রাখবো। সেখানে প্লাবনের আশঙ্কা তিস্তা পারে এই মুহূর্তে। রেমালের রোষে সিকিমের বৃষ্টিতে ফুঁসছে তিস্তা। ব্যারাজ থেকে জল ছাড়ার হার বাড়তেই উদ্বেগ জলপাইগুড়িতে। জলপাইগুড়ির 3 ব্লকে প্রশাসনের সতর্কতা। বাগরাকোটের টোটগাঁওয়ের ঘরের কাছে এই তিস্তার জল রাতের চেয়ে দিনে জলস্তর বাড়ছে, এমনটাই বলছেন বাসিন্দারা। পরিস্থিতিটা একটু বোঝার চেষ্টা করি রুমেলা। আমরা কথা বলবো আমাদের রিপোর্টারের সঙ্গে। প্রসেনজিৎ চৌধুরী রয়েছে সরাসরি। প্রসেনজিৎ, একদম পরিষ্কার করে বুঝে নিতে চাইবো এই মুহূর্তে সেখানে কি অবস্থা। দেখো, কার্যত জোড়া ফলা। একদিকে যেমন রেমালের প্রভাব রয়েছে, তেমনি আসামে যে নিম্নচাপ তার প্রভাবেও কিন্তু পাহাড় জুড়ে বা উত্তরবঙ্গ জুড়ে বৃষ্টির কথা আবহাওয়া দপ্তর বলছে। গত দুদিন ধরে পাহাড়ে প্রবল বৃষ্টিপাত, যার জেরে একটা যে আশঙ্কার জায়গায় এই মুহূর্তে রেকর্ড সংখ্যায় পর্যটকরা রয়েছেন প্রবল বৃষ্টি হলে, এবং সেই বৃষ্টি থামার পর একাধিক ধস নামতে পারে এই আশঙ্কাটা রয়েছে। এর পাশাপাশি আমরা ইতিমধ্যেই দর্শকদের দেখাচ্ছি তিস্তায় জলস্তর বাড়ছে, কারণ পাহাড় থেকে হু হু করে জল নামছে। এবং কিছুদিন আগেই তিস্তায় যে বিপর্যয়, সেই বিপর্যয়ের ছবি এখনও আমাদের কাছে খুব টাটকা। ফলে দুরাজ্যের প্রশাসন নজর রাখছে কোথাও কোনো এই ধরনের দুর্ঘটনা ঘটছে কিনা বা জলস্তর কতটা বাড়ছে। পর্যটকদের ক্ষেত্রে যারা এই মুহূর্তে পাহাড়ে আছেন, বিশেষ করে সিকিমে আছেন, এবং শুধু গ্যাংটক নয়, অফবিট ডেস্টিনেশনের খোঁজে প্রচুর সংখ্যায় পর্যটক এমন প্রত্যন্ত এলাকাতেও পৌঁছে গেছেন যেই এলাকাগুলো কানেক্টিভিটি কিন্তু খুব কম। সেই সমস্ত এলাকাগুলো কী পরিস্থিতি, সেখানেও তো বৃষ্টি হচ্ছে। এই জায়গাগুলো ভাবাচ্ছে, পর্যটন সংস্থাগুলো জানাচ্ছে যে রাতের বেলায় ট্রাভেল করবেন না, এবং রাতের বেলায় যেহেতু দুর্যোগটা হচ্ছে, অন্ধকারের মধ্যে পাহাড়ে চলাচল এমনি বিপদের, তার সঙ্গে প্রবল বৃষ্টি। এটা গেল একটা দিক। আরেকটা দিক কোথায়? আরেকটা দিক পাহাড়ে এই প্রবল বৃষ্টির জেরে যখন তিস্তার জল নেমে আসছে, তখন ডুয়ার্সসহ এই বিস্তীর্ণ এলাকাটা, যে তিস্তার যে রিভার বেড, সেই রিভার বেড এলাকায় কিন্তু আরও একবার বন্যার আশঙ্কা দেখা দিচ্ছে। কারণ জল একটা লিমিট অবধি ধরে রাখা যেতে পারে, তার বেশি জল হলে কিন্তু সেই জল ছেড়ে দিতে হবে। এবং সেই জল যদি না ছাড়া হয়, সেই জল কিন্তু দুকুল ছাপিয়ে বিভিন্ন গ্রামাঞ্চলে একেবারে দুর্যোগের মেঘের পাশাপাশি আশঙ্কার মেঘও ঘনীভূত হচ্ছে। আপাতত ধন্যবাদ প্রসেনজিৎ। রুমেলা, তুমি একটু আগে বলছিলে যে তিস্তা বর্ষাকালে তার যে ফুঁসে ওঠে সেটা দেখতে পাই না। এবারও কিন্তু বর্ষা জুড়ে উদ্বেগ বাড়াতে চলেছে তিস্তা। লেক ফাটা বিপর্যয়ের পর বালি জমেছে ইতিমধ্যেই তিস্তার খাতে। নাব্যতা কম থাকায় বাংলার নিচু এলাকায় বন্যার আশঙ্কা তৈরি হয়েছে। জল বয়ে যাওয়ার জায়গা না পেলেই ভাসবে দুদিক। জল বেশি বাড়লে তিস্তা পাড়ের রাস্তায় ধসের আশঙ্কাও করা হচ্ছে। আর বারবার ধস নামতে পারে বাংলা সিকিম জাতীয় সড়কে। বর্ষায় বিশেষ চিন্তায় রাখবে 10 নম্বর জাতীয় সড়ক। कल रात 10 बजे समथिंग से बढ़ गया, पूरा रास्ता का ऊपर चढ़ने का माफ़ी हो गया। अभी हम लोग को और क्या करना है समझ नहीं आ रहा है। অসমের নিম্নচাপে ঝেঁপে বৃষ্টি উত্তরবঙ্গে। মঙ্গলবার রাত থেকেই দফায় দফায় ঝড় বৃষ্টি। উত্তরের 3 জেলায় 5 দিনে ভারী বৃষ্টির পূর্বাভাস। ভারী বৃষ্টি জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে। কথা বলবো আমাদের প্রতিনিধি কমলেশ চৌধুরী রয়েছেন সঙ্গে। কমলেশ, পিক টাইম এই মুহূর্তে উত্তরবঙ্গে প্রচুর পর্যটক, তারা ভিড় করছেন, কিন্তু আবহাওয়ার যা পূর্বাভাস তাতে তো আশঙ্কা ক্রমশ বাড়ছে। দেখো, রেমাল তো দুর্বল হয়ে গেছে, কিন্তু তার নিম্নচাপটা এখনো রয়েছে আসামের উপরে, এবং একই সঙ্গে বর্ষা তো আর কদিন পরেই ঢুকে পড়বে। ইতিমধ্যে আবহাওয়া দপ্তর জানিয়েছে 2-3 দিনের মধ্যে উত্তর পূর্ব ভারতে বর্ষা ঢুকবে, এবং বর্ষা আসার মতো পরিস্থিতিও তৈরি হচ্ছে। দেখবে আমাদের কলকাতায় যদি দেখো, কালকে রাত্রে থেকে খুব জোরে হাওয়া বইছে। এটা আসলে দক্ষিণা পশ্চিমী বাতাস। এই দক্ষিণা পশ্চিমী বাতাস যখনই উত্তরবঙ্গের উত্তরে পাহাড়ে গিয়ে ধাক্কা মারবে, তখনই উত্তরের জেলাগুলোতে বৃষ্টি হবে। সেই কারণেই এই পূর্বাভাস। উত্তরের 5 জেলাতেই ভারী থেকে অতি ভারী বৃষ্টি, মূলত পাহাড় এবং ডুয়ার্সে এই বৃষ্টিটা হবে। এবং এই মুহূর্তে আশঙ্কার জায়গা, যেটা তোমরা আলোচনা করছিলে, তিস্তাতে জল বাড়ছে। এবং যেহেতু আগের অক্টোবরের বিপর্যয়ের পর তিস্তায় বালি নেমে এসেছে, ওই লেক ভাঙা বিপর্যয়ের পর এত বালি, তিস্তায় নাব্যতা কিন্তু অনেক কমে গিয়েছে, এবং এটা গোটা বর্ষার জন্য একটা আশঙ্কা। এবছর বর্ষায় এই তিস্তার জল কিন্তু বারবার ভোগাতে পারে, এবং আগামী 5 দিন উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি। বিশেষ করে আগামীকাল 2 জেলায় কমলা সতর্কতা রয়েছে। অতি ভারী বৃষ্টি, অর্থাৎ একদিনে 200 মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে। ফলে অনেক জায়গায়, বিশেষ করে পাহাড় এবং ডুয়ার্সে পর্যটকরা
আমরা তো দেখতে পাচ্ছি ছবি কোথাও কোথাও সেই সন্তোষ মিত্র স্কোয়ারের মতো ভিড় এখন Exactly. সিকিমের এমজি মার্গে। হ্যাঁ, তো এই পর্যটকরা কিন্তু অনেকে একটু বিপাকে পড়তে পারেন, সুতরাং সতর্ক হওয়া অনেক প্রয়োজন। ধন্যবাদ কমলেশ। আমরা কথা বলছিলাম, প্রতিনিধি কমলেশ চৌধুরী ছিলেন সঙ্গে। আর রেমালের প্রভাব এবং আসামে নিম্নচাপের জেরে পাহাড় জুড়ে প্রবল বৃষ্টি, জলস্তর বাড়ছে তিস্তা সহ একাধিক পাহাড়ি নদীতে। এই মুহূর্তে দার্জিলিং ও সিকিম পাহাড়ে রয়েছেন রেকর্ড সংখ্যক পর্যটক, ফলে দুর্যোগের আশঙ্কায় পর্যটকদের দিকে কড়া নজর রাখছে দু রাজ্যের প্রশাসন। পর্যটন সংস্থাগুলিও ট্রাভেল অ্যাডভাইজারি হিসেবে পর্যটকদের রাতে না বেরোনোর পরামর্শই দিচ্ছেন। ধস এবং পাহাড়ি নদীতে জলস্তর কী অবস্থায় তার নজরদারিতে একাধিক দপ্তর। আমরা যেটা বলেছি পর্যটকদের এবং আমরা যেটা নজরদারি রাখছি যে যাতে প্রপারলি নাইট ট্রাভেলটা আমরা অ্যাভয়েড করতে পারি, এটা একটা সর্বপ্রথম আমি সমস্ত পর্যটকদের আহ্বান করব যে আপনার দরকার হলে এক রাত্রি শিলিগুড়ি এক্সট্রা থেকে যান বা আসার সময় একদিন আগে শিলিগুড়ি চলে এসে রাত্রে থাকুন, কারণ নাইট ট্রাভেলটাকে অ্যাভয়েড করাটা হচ্ছে প্রথম ক্রাইটেরিয়া এই সময়টাতে। দ্বিতীয় হচ্ছে যে একটু সেফ থাকতে হবে, যেভাবে আপনাকে হোটেল বা গাড়িওয়ালারা গাইড করবে সেই গাইডেন্সটাকে আপনাকে নিতে হবে, সেটা খুব ইম্পর্ট্যান্ট। এবং আমরা সিকিম গভর্নমেন্টের সঙ্গে একটা কোঅর্ডিনেশন তৈরি করার চেষ্টা করছি যাতে কোনো রকমের যদি ডিজাস্টার হয় এই সময়, তাহলে আমরা যাতে সঠিকভাবে পর্যটকদের রেস্কিউ করে নিয়ে আসতে পারি। Brought to you by V-Guard, co-powered by Sensodyne ও Bhimal, বলো কথা কেশরী। Associate sponsor Ultratech Cement.